প্রণাম সবাইকে। তো বাস্তুতে 32 দরজা নিয়ে কথা হচ্ছিল। মূল দরজা বা এন্ট্রান্স, এ এ প্রসঙ্গে বলতে গেলে আমাদেরকে পৌরাণিক যুগে বা একটু প্রাচীনকালে চলে যেতে হবে। তো পৌরাণিক যুগে আমরা যদি দেখব সেই যুগে বাস্তুবিদ কে ছিল। বাস্তু বিষয়ে প্রকাণ্ড পণ্ডিত একজনকেই আমরা জানি, তিনি হলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এছাড়াও আরো দুইজন প্রকাণ্ড পণ্ডিত ছিলেন বাস্তুশাস্ত্রে। একজন হলেন পরম পূজনীয় শ্রী গণপতি গণেশ, এবং অপর একজন হলেন লঙ্কেশ রাবণ। অর্থাৎ রাবণও কিন্তু এই বাস্তু বিষয়ে অত্যন্ত প্রকাণ্ড পণ্ডিত ছিলেন। কারণ আমরা জানি ধন সম্রাট কুবের, অর্থাৎ ধন কুবের যাকে আমরা বলি, সেই কুবেরের প্রাসাদ বা কুবেরের ভবন নির্মাণ করে দিয়েছিলেন পণ্ডিত রাবণ। কারণ কুবের ছিলেন রাবণের ভ্রাতা। সেই কারণে কুবেরের যেহেতু ভবন নির্মাণ করে দিয়েছিলেন রাবণ, সেই জন্য আমরা দেখি কুবের কিন্তু আজও তার ধনধান্য সমৃদ্ধিতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি হিসাবে আমরা কিন্তু কুবেরকে বলে থাকি। কারণ কুবেরের বাস্তু নির্মাণ করে দিয়েছিলেন তার অগ্রজ পণ্ডিত রাবণ। কারণ রাবণ বাস্তুশাস্ত্রে অত্যন্ত একজন বড় পণ্ডিত ছিলেন। কিন্তু এই বিষয়ে একটি প্রশ্ন আসে। আমাদের একজন সতীর্থ আমাদের গুরুজিকে প্রশ্ন করেছিলেন যে, গুরুজি, তাহলে রাবণ যদি এত বড় পণ্ডিত এবং রাবণ তার এই যে স্বর্ণপুরী লঙ্কা, তার এই স্বর্ণপুরী লঙ্কা ধ্বংস হয়ে গেল কেন? তিনি যদি বাস্তুবিদ ছিলেন। তো বিষয়টা হচ্ছে, রাবণ অবশ্যই পণ্ডিত ছিলেন, কিন্তু রাবণ যখন সীতাদেবীকে হরণ করলেন, এরপর ভগবান শ্রী রামচন্দ্র যখন সীতাকে উদ্ধারের জন্য যখন তিনি লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে সেতু বন্ধন করলেন, সেতু বন্ধন করে যখন তিনি লঙ্কায় গেলেন, তো আমরা দেখতে পাচ্ছি যুদ্ধে রাবণ কিন্তু অত্যন্ত রামচন্দ্রের থেকেও জ্ঞান, বুদ্ধি, সৈন্য, বৈভব, শক্তি, ধনধান্য এবং সব দিক থেকেই, পরাক্রমের দিক থেকেও রামচন্দ্রের থেকে রাবণ কিন্তু উৎকৃষ্ট ছিলেন। তথাপি রাবণ পরাজিত হলেন, রামচন্দ্র জয়ী লাভ করলেন। কেন ঘটল? রাবণের বাস্তু যদি এতই শাস্ত্রসম্মত, তাহলে রাবণের কেন বিনাশ ঘটল এবং রামচন্দ্র কেন জয়লাভ করলেন? যুদ্ধের পর যখন এই বিষয়ে গবেষণা করা হলো, তখন দেখা গেল এই সমস্যাটা এসেছে মূল দরজা থেকে, মেন এন্ট্রান্স বা মেন যে প্রবেশদ্বার থেকে। অর্থাৎ রামচন্দ্র যখন সেতু বন্ধন করেছিলেন, সেটা ছিল ভারতের একদম শেষ প্রান্ত, অর্থাৎ তামিলনাড়ুর শেষ প্রান্ত। সেখান থেকে তিনি যে সেতু বন্ধন করেছিলেন, সেটি ভারতের বাস্তু অনুযায়ী ছিল S3 এবং S4। S3 এবং S4 হলো বাস্তুসম্মতভাবে অত্যন্ত শুভ। এই S3 এবং S4 আমাদেরকে দেয় ধনধান্য, সমৃদ্ধি, সবকিছুই শুভ, বিজয়, বৈভব এবং ধারণ করার ক্ষমতা, সবকিছুই দেয় এই S3 এবং S4। এবং সেই সেতুটি বন্ধন করে সেই সেতুটি যখন লঙ্কায় প্রবেশ করলো, তখন লঙ্কার বাস্তু অনুযায়ী সেটি ছিল, লঙ্কার তখন দরজা হয়ে গেল, রাবণের দরজা হয়ে গেল N1 এবং N2 এবং অনেকে বলেন W8, যেটি ছিল বাস্তুসম্মতভাবে অত্যন্ত অশুভ। এই কারণেই রাবণের পরাজয় ঘটেছে এবং রামচন্দ্রের জয়লাভ করেছে। রাবণ সব দিক থেকেই সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও রাবণের পরাজয় ঘটল। সেই কারণেই বাস্তু কেবল বাড়িতে বা বাসস্থানে
হয় না। বাস্তু হয় জেলাতে, বাস্তু হয় রাজ্যে, বাস্তু হয় যে কোনো সীমাতে, বাস্তু হয় দেশে বা মহকুমাতে বা কোনো ভূখণ্ডতে, বাস্তু সর্বত্রই বিরাজমান। তো এই ছিল আজকের বিষয়বস্তু। যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করবেন। প্রণাম।